আচ্ছা, এই পর্যায়ে আমরা পড়ব হচ্ছে লিভার। ৭ নম্বর অধ্যায়ের এই লিভার, এই যে ২টা পেজ দেখবা আমরা একেবারে মানে জাস্ট তুমি ৫ সেকেন্ডের মধ্যেই পড়ে ফেলতে পারবা। ২টা পেজ একসাথে। ঠিক আছে? ছোট্টভাবে আমরা পড়ে ফেলবো। তো ৭ নম্বরের এই অধ্যায় থেকে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো বা অন্যান্য যেকোনো পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এখান থেকে কোয়েশ্চেন হয়। তো লিভার জিনিসটা কি আসলে আমরা মেইনলি বুঝি ছোট করে। সেটা হচ্ছে, মনে করো সাপোজ আমি এই ভারী একটা বস্তু তুলতে হবে আমার, হ্যাঁ, উঁচু করতে হবে। তাহলে এটা যদি আমি একার পক্ষে তুলতে যাই তাহলে দেখবো যে একটু ভারী অনুভব হচ্ছে। কিন্তু আমি যদি একটা লাঠি, দেখো এখানে একটা লাঠি ব্যবহার করছি, দিয়ে এখানে মাঝখানে একটা অবলম্বন ইউজ করছি, ঠিক আছে, দিয়ে তারপর দেখা যাচ্ছে যে এখানে আমি যদি এখানে যদি আমি এখন চাপ প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে দেখা যাবে খুব সহজে এটা তোলা যাবে। তো এই প্রসেসটাই সিম্পল প্রসেসটা লিভার। আমাদের দেহের মধ্যে আমাদের যে পেশি সাথে যে আমাদের যে অস্থিগুলা, পেশিগুলো অস্থির সাথে যুক্ত হয়ে এরকমভাবে আমাদের দেহ নড়াচড়ানোর ক্ষেত্রে আমরা বিভিন্ন যে কাজকর্ম করি সবগুলোর ক্ষেত্রে, মনে করো ভার কোনো কিছু উত্তোলন করতেছি বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে নড়াচড়া করতেছি বা এই যে আমাদের মুভমেন্টের ক্ষেত্রে এই লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং পেশি এবং অস্থির মধ্যে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে। তো সেটা আমরা পড়তে যাচ্ছি। তো ফার্স্টে যেটা পড়তে হবে এই লিভার। এখন খেয়াল করে দেখো, লিভার কিন্তু LIVER না, হ্যাঁ, লিভার মানে এই লিভার মানে কিন্তু যকৃৎ। তোমাকে জানতে হবে LEVER লিভার। তো লিভারের সিস্টেমটার ক্ষেত্রে দেখো 4টি অংশ আছে। কয়টি অংশ? 4টি। তো লিভারের সিস্টেমে 4টি অংশ আছে। 4টা অংশ কি? খেয়াল করে দেখো এইখানে, এই যে ফার্স্টে একদম আমরা যদি বলি, তো এখান থেকে এই যে এটা এটা কি হবে? এটা হচ্ছে লিভার যে বাহু, ঠিক আছে, ফার্স্টে দেখো লিভার বাহু, লিভার আর্ম। এবং তারপরে এখানে যে অবলম্বনটা আমরা যেটার উপর ভিত্তি করে করতেছি অবলম্বনটা এখানে, তো এটা হচ্ছে পিভট। এখানে যেটা পিভট বলেছে, অন্য বইতে এটাকে ফালক্রামও বলা হয়, মানে যেটা পিভট সেটা আরেকটা নাম কিন্তু কি ফালক্রাম, ঠিক আছে, যেটা পিভট সেটা কিন্তু আরেকটা হবে ফালক্রাম, ঠিক আছে, ফালক্রাম, এটা মনে রাখতে পারবে, ফালক্রাম গেল। তাহলে পিভট বা ফালক্রাম, দেন হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা, মনে করো এখান থেকে যে ঠেলা দিচ্ছে এখান থেকে, যেটা হলো প্রচেষ্টা। তারপর হচ্ছে লোড, যেটা আমরা মানে লোড, এ হলো তাহলে লোড, এটা হচ্ছে ইফোর্ট, এটা তাহলে পিভট বা ফালক্রাম আমরা বলতে পারি। আর লিভার বাহু, তো এটা গেল। তো এইটা হলো 4টা জিনিস থাকে। এখন দেখো আমি যেটা বলতে চাচ্ছি খুব সহজে 2 পৃষ্ঠার যা যা পড়ালেখা আছে সিকিউতেও আমরা মূলত এই যদি সিকিউ লিখতে হয় এইচএসসির ক্ষেত্রে, তো আমরা কিন্তু হচ্ছে এইখান থেকে এই ছবিটা দিব। তো এখান থেকে আমাদের শিখতে হবে কি আসলে? শিখতে হবে ছোট্ট করে দুটো কথা, জাস্ট এটা শিখলেই তুমি বুঝতে পারবা। একটা হচ্ছে 1 2 3, আমার সাথে একবার বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে। দেখো 1 2 3, PLE, PLE, মাথা পা হাত, কাঠে নেই, বল ওজন সঞ্চালন। এই জাস্ট এই লাইনটা মনে রাখতে পারলে 2-3 বার পড়ো, দেখবা 2 পৃষ্ঠা তোমার পড়া হয়ে যাবে। খেয়াল করে দেখো, আমার সাথে বলো একবার যে 1 2 3, PLE, মাথা পা হাত, কাঠে নেই, বল ওজন সঞ্চালন, ঠিক আছে। এটা যদি বুঝতে পারো, দেখো খেয়াল করে দেখো এটা কি লিখছে আসলে আমরা। দেখো যে 3 প্রকার লিভার আছে আসলে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার আর তৃতীয় শ্রেণীর লিভার। তাই আমরা লিখছি 1 2 3 ফার্স্টে। তারপরে আমরা লিখছি হচ্ছে PLE, এর মানেটা কি আসলে খেয়াল করে দেখো, যে 4টা অংশ ছিল কিন্তু লিভারের, এবং প্রত্যেকটা লিভারে লিভার বাহুটা হলো কমন, লিভার বাহুটা হলো কমন। লিভার বাহু যদি কমন হয় তাহলে আর থাকলো কয়টা জিনিস? 3টা। একটা হচ্ছে পিভট বা ফালক্রাম, তারপরে একটা হইতে পারে ইফোর্ট, তারপরে হচ্ছে লোড। তা এখানে খেয়াল করে দেখো PLE মানে কিন্তু ওই যে সেই প্রথম শ্রেণীর লিভারে যে লোড এবং ইফোর্ট, ঠিক আছে, লোড এবং ইফোর্ট প্রচেষ্টার মাঝখানে পিভট থাকবে, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর লিভারে লোডটা মাঝখানে থাকবে এবং তৃতীয় শ্রেণীর লিভারে ইফোর্টটা মাঝখানে থাকবে। এই জন্য আমরা বলছি PLE, ঠিক আছে, PLE। এটাই মানে তুমি যদি সৃজনশীল লিখো এবং প্রথম 3টা এভাবে, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, এভাবে হেডিং দিয়ে জাস্ট ওই কথাটা লিখতে হবে যে এক্ষেত্রে এ ধরনের লিভারে যে পিভট থাকবে ভার এবং প্রচেষ্টার মাঝে, ঠিক আছে, ইংলিশেও লিখতে পারো সাথে সাথে একটু ব্র্যাকেটে। তারপরে হচ্ছে লিখবা যে লোড, দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে লোডটা থাকতেছিল প্রচেষ্টা এবং মানে পিভটের মাঝে। বুঝতে পারছো কথাটা? তাহলে এই জিনিসটা এভাবে লিখবো। এই জন্য বললাম প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তারপরে বললাম PLE, মাথা পা হাত। খেয়াল করে দেখো ছবিতে প্রথম শ্রেণীর লিভারে মাথাটা আমরা যে সঞ্চালন করতেছি, মাথাটা ঘাড় আর মনে করো উপরের দিকে তাকাইলাম বা নিচের দিকে তাকাইলাম,
তো এটার ক্ষেত্রে যে মনে করো মাথাটা যে নড়াচড়া করতেছে, এটার ক্ষেত্রে কিন্তু প্রথম শ্রেণীর লিভার কাজ করে। দ্বিতীয় শ্রেণীর লিভারে পা, তাই জন্য বলছি মাথা পা হাত। ঠিক আছে, এভাবেও মনে রাখতে পারি। দেখো মাথা পা হাত, দেখো মাথায় একটা শব্দ, তাহলে প্রথম শ্রেণীর লিভার। পায়ের আঙুল, কয়টা শব্দ হয়ে গেল? দুইটা। তোমার কোশ্চেন আসবে পায়ের আঙুলের ক্ষেত্রে কোন ধরনের লিভার দেখা যায়। ঠিক আছে, পায়ের আঙুল, তাহলে বলবো দুইটা শব্দ, তাই না? তাহলে পায়ের আঙুল এটা যদি বলি তাহলে দুইটা শব্দ যেহেতু, তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভার। যদি বলি ভাঁজ করা বাহু, কয়টা শব্দ হলো? তিনটা। ভাঁজ করা বাহু। ঠিক আছে, তাহলে ভাঁজ করা বাহু যদি তিনটা হয়েছে, এটা এর জন্য দ্বিতীয় শ্রেণীর লিভার। খেয়াল করে দেখো, আমি নেক্সট কথা বলেছিলাম কাঠে নেই, কাঠে নেই, তাহলে কা দিয়ে আসলে কাচি, তাহলে প্রথম শ্রেণীর লিভারে কাচি। ঠে দিয়ে হচ্ছে ঠেলা গাড়ি, ঠে দিয়ে ঠেলা গাড়ি, ছবিতে দেখলে বুঝতে পারছি। কাঠে নেই, নেই মানে নেইল কাটার। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারি। কাচি একটা শব্দ, তাহলে কি প্রথম শ্রেণীর লিভার। ঠেলা গাড়ি দুইটা শব্দ, দ্বিতীয় শ্রেণীর লিভার। নখ কাটার যন্ত্র, তোমার কোশ্চেন আসবে এভাবে, তাহলে তৃতীয় শ্রেণীর লিভার। এরপরে খেয়াল করে দেখো বল, ওজন, সঞ্চালন। তাহলে দেখো এই তিনটা কথা পড়তে বলেছি তোমাকে, যে 1 2 3 পিএলই, মাথা পা হাত, কাঠে নেই, বল, ওজন, সঞ্চালন। তো এই লাইনগুলোর ক্ষেত্রে তাহলে দেখো বল, ওজন, সঞ্চালন দিয়ে দেখো প্রত্যেকটা লিভারের লাস্টের লাইনে একটা কথা লেখা আছে। প্রথম শ্রেণীর লিভারে লেখা আছে কি? অল্প বল প্রয়োগ করে বেশি ফল, অল্প বল প্রয়োগ করে বেশি ফল পাওয়া যায়। ঠিক আছে, দ্বিতীয় শ্রেণীর লিভারে কি লেখা আছে? সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তোলা ধরা যায়। ঠিক আছে, সামান্য প্রচেষ্টায় বেশি ওজনকে উপরে তুলে ধরা যায়। ঠিক আছে, তারপরে দেখো খেয়াল করে দেখো যে তৃতীয় শ্রেণীর লিভার কি? তৃতীয় শ্রেণীর লিভার হলো দ্রুত গতির সঞ্চালন, দ্রুত গতির সঞ্চালন। তাহলে এরকম একটা কথা, তাহলে বোঝা গেল। দেখো 2 পৃষ্ঠা পড়া হয়ে গেল, তোমাকে এই কথাগুলোই লিখতে হবে। যে প্রথম শ্রেণীর লিভার তুমি লিখলা, তাহলে এই ক্ষেত্রে পিভটটা যে মাঝে থাকবে ভাড়ার প্রচেষ্টায়, সেই লাইনটা লেখা আছে। কাচি একটা শব্দ, এই জন্য বলেছিলাম প্রথম শ্রেণীর লিভার। এছাড়াও মাথা, মাথার যে কথাটা, মাথার হিসাবে তাহলে প্রথম শ্রেণীর লিভার। কথা বোঝা গেল? এবং অল্প বল প্রয়োগে বেশি ফল, তাহলে আমরা এই কথাটুকু লিখব, ছবি আঁকাই দিব, তাহলে হয়ে গেল সিস্টেমটা। দেন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তারপরে দেখো খেয়াল করে দেখো এখানে লিভার আমরা বলছি যে ভারের, ভারের অবস্থান থেকে দেখা যাচ্ছে এটা কোথায় থাকবে? ভারটা থাকবে পিভট এবং প্রচেষ্টার মাঝে, তাই না? তাহলে এটা ঠেলা গাড়ি, দেখো লেখা আছে পায়ের আঙুল, তাই তো? এবং আমরা বলছিলাম বেশি ওজন। তারপরে তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে বললাম, ঠিক আছে, নখ কাটার যন্ত্র। ঠিক আছে, তারপরে ভাঁজ করা বাহু, এটা বললাম। ঠিক আছে, ইফোর্ট, ইফোর্ট, তারপরে প্রচেষ্টা থাকবে তাহলে পিভট এবং ভারের মাঝখানে। তাহলে সিম্পল কথা, আমরা 2টা পৃষ্ঠা দেখো খুব সহজেই দ্রুত পড়ে ফেললাম, তাই না? একদম সিম্পলভাবে, আশা করি সবার মনে থাকবে এটা।